ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ পূর্ব এশিয়া। ইতোমধ্যে ভয়াবহ এই বন্যায় নিহতের সংখ্যা ৩২১ জন ছাড়িয়েছে। পাশাপাশি ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত এক সপ্তাহ ধরে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডের বেশ কিছু অঞ্চল ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভয়াবহ বন্যায় দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কাতে ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়াতে নিহত হয়েছে ১৭৪ জন এবং থাইল্যান্ডে মারা গেছেন ১৪৫ জন। বন্যা পরবর্তী পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করেছে। অনেক স্থানে উদ্ধারকর্মীরা পৌঁছতে পারছে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে কিছু অঞ্চলে দেখা দিয়েছে তীব্র খাবার সংকট। এছাড়া এ বন্যায় বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। ইন্দোনেশিয়ার সুমাত্রার পাদাং পারিমান অঞ্চলের বাসিন্দাদের পানি নিচে তলিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত সেখানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেনি। ৪০ বছর বয়সী এক বাসিন্দা বলেন, তাদের সরবরাহকৃত খাবার ফুরিয়ে আসছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। এদিকে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ডের ৮টি প্রদেশ পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৪৫ লাখের বেশি মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভয়াবহ বন্যার কবলে পড়েছে প্রতিবেশী দেশ মালয়েশিয়াও। দেশটিতে বন্যায় ২ জনের মৃত্যু হলেও বাস্তুচ্যুত হয়ে পড়েছে প্রায় ৩৪,০০০ মানুষ। জাহিদুল ইসলাম, কালবেলা।